এগুলো তো অবশ্যই বয়কট না, তাই না? কারণ যারা এগুলো নিয়ে গেছে তারা তো এগুলো অবশ্যই ইউজ করবে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? ফিলিস্তিনিতে আমাদের মুসলিম ভাইদের গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশে কর্মবিরতি পালন করা হয়েছিল। সেটা ফিলিস্তিনি মুসলিম ভাইদের আহ্বানই করা হয়েছিল। কিন্তু এই কর্মবিরতি নিয়ে এই কর্মবিরতিকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা ঘটেছে। সেগুলো হচ্ছে ভাঙচুরের মূল লুটপাট। তো প্রতিবাদ করা মুসলিম হিসেবে প্রতিটা মুসলিমের উচিত এই মুসলিম গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করা। কিন্তু এই ভাঙচুর লুটপাট, এটা তো কোনো মুসলিমদের কাজ হতে পারে না। কেএফসি, সে অবভিয়াসলি সে তাদের সাথে ইসরায়েলের সম্পৃক্ততা আছে, কিন্তু বাটার শোরুম গুলো ভাঙা হয়েছে এবং শোরুম গুলো ভেঙে সেখান থেকে সবকিছু লুটপাট করে নেওয়া হয়েছে, যে যার মতো খরচে নিয়ে গেছে। তো এগুলোকে কি বয়কট বলে নাকি? এগুলো তো অবশ্যই বয়কট না, তাই না? কারণ যারা এগুলো নিয়ে গেছে তারা তো এগুলো অবশ্যই ইউজ করবে। তো এটা কি করে বয়কট করা হলো? তো এবং আরো এটাও দেখেছি, অনেকে ইসরায়েলি ড্রিঙ্কস গুলো আর কি নিজের পকেটের পয়সা দিয়ে কিনে তারা সেগুলো নষ্ট করে দিচ্ছে। তো এটাকেও তো বয়কট বলে না। কোম্পানিগুলো দরকার হচ্ছে সেল করা। আপনি তাদের কাছ থেকে কিনছেন আপনার পকেটের টাকা দিয়ে, কিনে আপনি সেটাকে নষ্ট করছেন। এখন তাদের কাজ হচ্ছে বিক্রি করা। আপনি সেটা কেনার পরে আপনি কি সেটা খাবেন না ফেলে দিবেন না কি করবেন, এটা আপনার ব্যাপার। তাদের তো এটা দিয়ে দরকার নাই, তাই না? তো আজকে এই একদিনে এই বয়কট করা নিয়ে আপনারা যারা এই কাজগুলো করেছেন, তারা মিনিমাম তাদের 6 মাসের সেল আপনারা একদিনে করে দিয়েছেন। ঠিক আছে? তাদের বয়কটটা ওটা তাদের উপকারই করছেন। তো আর এই যারা ভাঙচুর করছেন, লুটপাট করছেন, আপনারা আজকে প্রতিবাদ করতে গিয়ে এই কাজগুলো করছেন। আপনারা কি নিজেরা বলতে পারবেন যে আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো মসজিদে গিয়ে বা বাসায় কখনো ঠিকমতো পড়েন? মনে তো হয় না। যদি পড়তেন তাহলে তো এরকমটা হওয়ার কথা না। প্রতিবাদ প্রতিবাদ তো এভাবে করে না, তাই না? প্রতিবাদ করলে সেটাও শান্তিপ্রিয়ভাবে ঠিক ভালোভাবে করা যায় চাইলে। ইসরায়েল যখন 1947 সালে কোথাও স্থান না পেয়ে নির্যাতিত হয়ে যখন আশ্রয় নেয় ফিলিস্তিনিতে, তো সেখানে ওরা নির্যাতিত জাতি ছিল, ওদেরকে আশ্রয় দিয়েছিল। তখন ওদের জনসংখ্যা মেবি ছিল 6 লাখের মতো, আর ফিলিস্তিনিতে ছিল 13 থেকে 14 লাখের মতো। তো সেই 1947 থেকে শুরু করে তারা সেখানে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পর সেখানে ঘাঁটি গেঁথেছে। ঘাঁটি গাড়ার পরে সেখানে তাদেরকে যারা আশ্রয় দিয়েছে তাদের উপরই তারা অত্যাচার শুরু করেছে। সেই 1947 সালের যে ইসরায়েলের ফিলিস্তিনির যে মানচিত্র আছে সেটাও দেখতে পাচ্ছেন, এবং বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে মানচিত্র সেটাও দেখতে পাচ্ছেন। তো এই গ্যাপের ভিতরে তারা এত কিছু করে ফেলেছে। এখন ইসরায়েলের জনসংখ্যা সব মিলিয়ে কত হবে? 9.8 মিলিয়ন। 9.8 মিলিয়নের ভিতরে ওরা আছে টোটাল 7.2 মিলিয়ন ইহুদি। আর বাকি যারা আছে এগুলো হচ্ছে অন্য ধর্মাবলম্বী। আর বিশ্বব্যাপী মুসলিম আছে 2 বিলিয়ন, 200 কোটিরও বেশি। তো ইসরায়েল এমন কি করে ফেললো যে এই 200 কোটি মুসলিম
1 কোটিরও কম জনসংখ্যার কাছে হার ভেঙে যাচ্ছে, তারা কিছু করতে পারছে না। তো ইসরায়েল ফিলিস্তিনি জনগণ যারা ছিলেন আর কি, তো তাদেরকে অলমোস্ট অনেক সবাইকেই মেরে ফেলেছে। তো তেমন খুব বেশি তো আর বাকি নেই এখন। আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন যে ইসলামকে কখনো কেউ শেষ করতে পারবে না, তো আল্লাহ তাআলা এটা কোরআনে বলে দিয়েছেন, তার মানে এখানে কোনো ভুল নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল 1947 থেকে 2025 পর্যন্ত তারা এমন কি কি করেছে যে তারা ওয়ার্ল্ডের সব থেকে টপে আছে, যারা পুরো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে, সেগুলো সামলাচ্ছে ইসরায়েলের ইহুদিরা। তো এই 1947 থেকে 2025 পর্যন্ত এর ভিতরে তারা ফিলিস্তিনিতে ঘাঁটি গেড়েছে, ফিলিস্তিনিরা তাদেরকে আশ্রয় দিয়েছে, সেখানে তাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ইহুদিদের তারা ঐক্যবদ্ধ করেছে, এক জায়গায় নিয়ে গেছে, এক জায়গায় নিয়ে তারা তাদের প্রপার প্ল্যানিং এর সাথে আগাইছে। আগানোর পরে তারা ওয়ার্ল্ডের সব থেকে টপ ক্লাস জায়গায় তারা লিড করতেছে। তারা ব্যাংকিং সেকশন তারা কন্ট্রোল করতেছে, তারা টেকনোলজি কন্ট্রোল করতেছে। কোন জিনিসটা নাই যে তারা কন্ট্রোল করতেছে না। আপনি আমি আমরা সবাই হচ্ছে তাদের বলতে গেলে তাদের জিম্মায় আছি, মানে ওইরকম সিস্টেমে করে নেওয়া হয়েছে। আমরা যদি এখন একটু জানার চেষ্টা করি যে ইসরায়েল কোন কোন জায়গাগুলোতে তারা কন্ট্রি করছে, গণমাধ্যমের দিক থেকে হলে সিএনএন এর বিনিয়োগে রয়েছে ইহুদি প্রভাবিত বড় বড় অর্থগোষ্ঠী। তারপর হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস, পরিচালনা করে ইহুদি জলসবার্গ পরিবার। ওয়ার্নার্স ব্রাদার্স, প্যারামাউন্ট, ইউনিভার্সাল, হলিউডের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান যেগুলো ইহুদি নিয়ন্ত্রণাধীন। নেটফ্লিক্স সহ প্রতিষ্ঠাতা মার্ক র্যান্ডলফ ইহুদি বংশোদ্ভূত। তারপরে হচ্ছে ব্যাংকিং ও অর্থনীতি। গোল্ডম্যান সাকস অন্যতম শীর্ষ বিনিয়োগ ব্যাংক, ইহুদি প্রতিষ্ঠিত ও পরিচালিত। জেপি মর্গান চেস, এর পরিচালনায় রয়েছে ইহুদি প্রভাব। রথচাইল্ড অ্যান্ড কোম্পানি, বিখ্যাত ইহুদি ব্যাংকার পরিবার কন্ট্রোল করে। ব্লুমবার্গ, প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ ইহুদি বংশোদ্ভূত। তারপর প্রযুক্তি, ওয়েস ইসরায়েলে উদ্ভাবিত, পরবর্তীতে গুগল এটি কিনে নেয়। মোবাইল আই, স্বয়ংচালিত গাড়ির প্রযুক্তি প্রতিষ্ঠান ইসরায়েলি। চেক পয়েন্ট সফটওয়্যার, সাইবার নিরাপত্তায় বিশ্বখ্যাত নাম। এরপরে হলো আন্তর্জাতিক রাজনীতিতে এআইপিএসি, মার্কিন রাজনীতিতে ইসরায়েলের মধ্যে সবচেয়ে প্রভাবশালী লবিং সংগঠন। অ্যান্টি ডিফামেশন লীগ, এডিএল, সোশ্যাল মিডিয়া ও গণচেতনায় ইহুদি স্বার্থ রক্ষাকারী সংগঠনের। এবার হচ্ছে চিকিৎসা, টিভা ফার্মাসিউটিক্যালস, বিশ্বের অন্যতম বড় জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটি। ওয়েজম্যান ইনস্টিটিউট এবং টেকনিয়ন, বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান। বিশ্ব প্রযুক্তি বাজার ও সিলিকন ভ্যালি, ফেসবুক, গুগল, ইন্টেল, মাইক্রোসফট, অ্যাপল সকল প্রতিষ্ঠানই রয়েছে ইসরায়েলে বিশেষায়িত গবেষণা কেন্দ্র। এই প্রতিষ্ঠানগুলোর অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা ইহুদি ও ইসরায়েলি বংশ। তো তারা এইসব বড় বড় প্রতিষ্ঠানে এবং আমেরিকাতেও তারা বড় বড় প্রতিষ্ঠানে
দায়িত্বরত আছে। তো এটা তো একদিন দুই দিনে হয় নাই, এটার জন্য তারা টাইম নিয়েছে, তারা গবেষণা করেছে, কিভাবে সামনে আগানো যায় সেই চেষ্টা করেছে। শুরুতে তো তারা গাজাকে অ্যাটাক করে নাই, তারা আশ্রয় নিয়েছে, ঘাঁটি গেড়েছে, তারা নিজেদেরকে প্রস্তুত করেছে। তখন যখন তাদের মনে হয়েছে যে তারা ধরাছোঁয়ার বাইরে তাদেরকে কিছু করতে পারবে না, তখন তারা গাজাকে অ্যাটাক করেছে, মানুষকে মেরে ফেলতেছে। তো মেরে ফেলতেছে, এখানে আমেরিকা তাদের ফ্রেন্ড, আমেরিকা তাদেরকে হেল্প করতেছে, সবকিছু দিয়ে হেল্প করতেছে। তো মুসলিম বিশ্বেও বাকি মুসলিম পরাশক্তি দেশ যেগুলো আছে তারা বলেছিল ফিলিস্তিনিকে আমরা তোমাদের পাশে আছি। তো তারা তাদের পাশেই আছে, ভৌগোলিক ভাবে হয়তো পাশেই আছে, কিন্তু পাশে থাকার কাজ করে নাই। তো বাংলাদেশে লুটপাট করছে, বয়কটের নাম করে যাই করুক, তারপরে মনে হয় ভৌগোলিক ভাবে যদি মিশরের জায়গায় বাংলাদেশের অবস্থান থাকতো, তাহলে হয়তো বাঙালিরা কিছু একটা করে দেখানোর চেষ্টা করতো, এটা মনে হয়। এখন আমরা ইনস্ট্যান্ট চাই, আমরা এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, অনেক কিছু করে ফেলতে পারি আমরা, এটা চিন্তা করি। কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি? কিছুই না। 200 কোটির উপরে মুসলিম পৃথিবীতে, তারা 1 কোটিও হবে না, তাদের কাছে এরা পরাজিত, কিছু করতে পারছে না। সবাই মুখে মুখে অনেক কথা বলেছে, কি কি করতে পারছে? কিচ্ছু করতে পারে না। ফিলিস্তিনিবাসীরা সবাইকে আহ্বান জানিয়েছে, সবার কাছে তারা হেল্প চেয়েছে, কি করেছে না? কিচ্ছু না। তো এখন কিছু লিস্ট দেই, যে দেশগুলো, পরাশক্তি মুসলিম দেশগুলো, তারা চাইলে কিছু করতে পারতো, কিন্তু তারা ইসরায়েলের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে তারা সবাই চুপ করে সার্কাস দেখতেছে। তো এই নীরব দর্শকের ভূমিকা যে দেশগুলো পালন করছে, তাদের মধ্যে সবার উপরে থেকে সৌদি আরব। সৌদি আরব কি করছে? তারা শুরুতে অনেক বড় বড় কথা বলছে, অনেক কিছু করবে, অনেক ওয়ার্নিং, কিন্তু কয়েকদিন পরে তারা ঠিকই চুপসে গেছে। তারা ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তারা নীরব দর্শক হয়ে গেছে, তাদের আর কোনো কঠোর পদক্ষেপ নিতে পারে না তারা। এরপরে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এরা 2020-এ ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তি সম্পন্ন করে তারপরে এটা মোটামুটি পুরোপুরি চুপ আছে, মানে এরা কিছু দেখছেই না, কিছু জানেই না, এরকম একটা অবস্থা। মিশর, ভৌগোলিক ভাবে মিশর তো ফিলিস্তিনের কাছে, সীমান্তবর্তী দেশ। তো মিশরের রাফা ক্রসিং দিয়ে অনেক খাবার ঢুকতো, ত্রাণের খাবার ঢুকতো, তারপরে চিকিৎসা ব্যবস্থার জন্য এই গাড়িগুলো ওখান থেকে ঢুকতো। কিন্তু এদের রাফা ক্রসিং ম্যাক্সিমাম টাইম থাকে বন্ধ, যে কারণে ফিলিস্তিনিবাসীরা ঠিক মতো খাবার পেত না, সবকিছুর দিক থেকে তারা অবহেলিত ছিল। এখানে খুব ভালো অবদান রেখেছে মিশর, তাদের পক্ষে না পারলে বিপক্ষে রেখেছে ঠিক। জর্ডান, ইসরায়েলের সাথে শান্তি চুক্তি থাকা সত্ত্বেও এরা মাঝে মধ্যে কিছু শক্ত কথাবার্তা বলেছে, কিন্তু কোনো শক্ত পদক্ষেপ কখনো তারা নেয়নি আর কি। তুরস্ক, এরদোয়ান সাহেব মাঝে মাঝে অনেক শক্ত কথা বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনিদের পক্ষে, কিন্তু তাদের বাণিজ্য সবসময় ঠিকই ছিল, বাণিজ্য সম্পর্ক কখনো অবনতি হয় না, এটা ঠিকই ছিল। মাঝে মধ্যে কি করেছে, তাদের আহ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে, কিন্তু তাদের সম্পর্ক একেবারে ছিন্ন করেনি, এদিক থেকে ঠিক আছে। এরপরে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই দেশগুলো ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে, প্রকাশ্যে অবস্থান নিতে দেখা গেছে, কিন্তু তেমন কঠোর কঠোর কোনো মানে অবস্থান এরা নিতে পারে না আর কি, মূলত কেউ নিতে পারে না। 200 কোটির উপরে মুসলিম,
পৃথিবীতে তারা কেউই কোনো অবস্থানে যেতে পারে নাই 1 কোটির কম ইসরায়েলের বিরুদ্ধে। তো কি এমন শক্তি তাদের? তাদের শক্তি হচ্ছে তারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে আছে এবং সবকিছু নিয়ন্ত্রণ তাদের হাতে। এটা হচ্ছে তাদের সব থেকে বড় শক্তি, যার জন্য আমেরিকার মতো দেশ তাদের হাতে পুতুল হয়ে নাচে। আমেরিকার কিছু করার নাই, নেতানিয়াহু যেটা বলবে আমেরিকা সেটাই করবে, এটাই তাদের কাজ এখন। আমেরিকার বিভিন্ন স্টেটে প্রতিবাদ হচ্ছে, মানে ফলাফল কিছুই হচ্ছে না, হবেও না। তো এখন কথা হচ্ছে, যারা ওয়ার্ল্ডের এত বড় বড় কিছু নিয়ন্ত্রণ করে তারা এরকম যা ইচ্ছা তাই করে যাবে। আর আমরা মুসলিমরা হচ্ছে তারা একটা ইনসিডেন্ট তৈরি করলো, সেটা প্রতিবাদ করলাম, আমরা প্রতিবাদ কিছুদিন করে ঘুমিয়ে গেলাম। কিন্তু ওরা তো 1947 সাল থেকে এই পর্যন্ত ওরা ঘুমায় নেই, ওরা ওদের মতো আগাই গেছে। মুসলিম কি করছে? কিছু করে নাই। আল্লাহ কোরআনে বলছে যে ইহুদিদের পতন হবে, মুসলিম বিশ্ব শাসন করবে, ইসলাম কায়েম হবে। এখন সেটা ধরেই সবাই বসে আছে, ঘুমায় আছে। আল্লাহ তাআলা তো বলে না যে তোমরা ঘুমায় থাকো। অত্যাচারিত হইতেছে ফিলিস্তিনের ভাইয়েরা, ঠিক আছে, সবার তো উচিত এটা মুসলিম হিসেবে সবার প্রতিবাদ করা। আল্লাহ তাআলা তো বলছে তাদের পক্ষে দাঁড়াতে, অবস্থান নিতে। তো একটা ভিডিও দেখলাম, এক ভাই সে তার দোকান থেকে স্প্রাইট, কোক, 7 আপ, মানে ইসরায়েলি যত পণ্য আছে সবগুলো সে ফেলে দিচ্ছে। সে সেগুলো সেল করবে না, তার দোকানে সে ইসরায়েলি কোনো পণ্য রাখবে না। বেশ ভালো কথা, রাখবে না। ইসরায়েল তো গাজাবাসীদের উপর অত্যাচার আজকে শুরু করেনি, তাহলে সে আজকে এই জিনিসগুলো তার দোকান থেকে ফেলে দিচ্ছে। এর আগে সে ঠিকই সেল করছে, আর মানুষ এগুলো কিনছে, খাইছে। সবাই আন্দোলন করতে গেছে গাজার পক্ষে। প্রচন্ড তাপ বাইরে, তো প্রচন্ড তাপ, অনেক পরিশ্রম হয়েছে। পরিশ্রম করে 1 বোতল অ্যাকোয়াফিনা পানি কিনে তারা খাচ্ছে, বাট তারা বয়কট করতেছে ইসরায়েলি পণ্য। অনেক গরমের তাপে একটা কোক কিনে একটু 1 ডোক কোক খাচ্ছে, কিন্তু তারা বয়কট করতেছে ইসরায়েল পণ্য। একটু বিশ্রাম নিচ্ছে, লেইসের একটা প্যাকেট কিনে খাচ্ছে চিপস, কিন্তু তারা বয়কট করতেছে ইসরায়েলি পণ্য। বা এভাবে মুখে বইলে কোনো লাভ নাই, ঠিক আছে? আপনাদের রক্ত গরম হয়ে গেলে আপনারা ওইটা দৌড় দেন, এটা করবেন সেটা করবেন, আবার একটু পরে ঘুমায় যান। এরকম কইরা কোনো কিছু লাভ নেই, ঠিক আছে? এরকম আপনারা প্রতিবাদ করতে থাকবেন আর এরা মুসলিমদেরকে মারতে থাকবে। সবাই তো জানে গাজওয়াতুল হিন্দ এর সম্পর্কে, তাই না? তো গাজওয়াতুল হিন্দের সম্পর্কে তো ইন্ডিয়ানরা আগে জানতো না তেমন একটা, না, তারা তার কোরআন পড়ে না। হিন্দু সম্প্রদায় যারা, অন্য সম্প্রদায় যারা, এরা তো শুনছে অবশ্যই মুসলিমদের কাছ থেকে। তো মুসলিমদের কাছ থেকে শুনে জেনে তারা অলরেডি পদক্ষেপ নিয়ে নিচ্ছে ইন্ডিয়ার ভিতরে, যেন ইন্ডিয়া এটা মুসলিমরা কোনো কিছু করতে না পারে বা ইসলাম ধর্ম কায়েম না করতে পারে ইন্ডিয়াতে। তারা অলরেডি সেটার প্ল্যানিং শুরু করে দিছে। মুসলিমরা ওইটা ভেবে বসে আছে গাজওয়াতুল হিন্দ আসবে, সেই যুদ্ধে একাধিক অনেক মুসলিম মারা যাবে, শেষ পর্যায়ে একটা দল তার সামনে এগিয়ে যাবে এবং তারা জয়লাভ করবে। ভাই, আপনারা কি সেই একটা দলের দিকে তাকায় আছেন, নাকি আপনারা সেই একটা দল হইতে চান? এটা হচ্ছে প্রশ্ন। আমরা গাজা থেকে অনেক দূরে, ফিলিস্তিন থেকে অনেক দূরে। তাই বলে ভাইবেন না যে আমরা খুব শান্তিতে আছি বা এখন আছি, হয়তো আগামীতে এরকম কিছু হবে। গাজওয়াতুল হিন্দ এটার ইফেক্ট বাংলাদেশে পড়বে এবং খুব ভালোভাবে পড়বে, এবং সেটা প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখা ভালো। কারণ কারণ ইনস্ট্যান্ট কোনো কিছু হয় না।
একটা সূক্ষ্ম পরিকল্পনা দরকার আছে সবকিছুর ক্ষেত্রে। ইহুদিরা এত জনসংখ্যা এত কম হয়ে তারা ওয়ার্ল্ডের টপ ক্লাস সবকিছু তারা কন্ট্রোলে নিয়ে রেখেছে এবং তারা সবকিছু তারা কন্ট্রোল করছে, চালাচ্ছে। আর 200 কোটি মুসলিম তাদের সেই তাদের বাধ্য হয়ে তাদের নিয়মে চলছে। মানে কি বলবেন এটাকে? মুসলিমরা কেন পারে না? কি কারণে পারে না? না পারার প্রধান কারণ হচ্ছে কি জানেন? যে মানুষ বলে না যে এক হুজুরের সাথে আরেক হুজুরের মিলে না। আমরা ব্যস্ত হচ্ছি আমরা এক হুজুর হয়ে আরেক হুজুরের বদনাম করতে, এক মুসলিম হয়ে আরেক মুসলিমের বদনাম করতে, কে কেমনে পারে আরেকজনের ক্ষতি করতে, কে পারে আরেকজনের জমি দখল করতে, এটা নিয়ে ব্যস্ত। আর ওরা পারে কিভাবে পারে, ওরা ওরা চিন্তা করে এটা যে কিভাবে আমরা আরেকটা দেশকে দখল করব, আরেকটা সেক্টর দখল করব সেটা। ঠিক আছে? এরকম এই ছোটখাটো চিন্তা নিয়ে ওরা থাকে না, এই জন্য আজকে ওরা ওয়ার্ল্ডের পুরো ওয়ার্ল্ডকে ওরা কন্ট্রোল করতেছে। তো ফিউচারে ইসলাম কায়েম হবে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে ইসলামের পতাকা কালিমার পতাকা উঠবে, অবিস্ত উঠবে। কিন্তু সেটা আজ নাকি কাল নাকি পরশু নাকি আরো কয়েকশো বছর পরে নাকি তার আগে না তার পরে, আমরা তো জানি না। কারণ আল্লাহ তালা নির্দিষ্ট কোনো টাইম ডেট আল্লাহ দিয়ে দেন নাই, কিন্তু হবে, এটা হবে। কিন্তু এর আগে যা কিছু হবে সেটার জন্য, সেটা মোকাবেলা করার জন্য হলো মুসলিমদের সূক্ষ্ম পরিকল্পনা মোতাবেক আগানো উচিত। শুধু মুখে বড় বড় কথা বললেই কোনো কাজ হবে না। ফিলিস্তিনের পক্ষে একমাত্র দেখলাম ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং লেবাননের হুতি গোষ্ঠী। এরা মাঝে মধ্যে কিছু রকেট ছুটতেছে, কিছু গাড়ি পড়তেছে, কিছু জায়গায় আগুন লাগতেছে, নিভে যেতেছে। কিন্তু কেউ শুনছেন যে ইসরায়েলে কোনো একটা হামলায় তাদের বড় কোনো একটা ক্ষয়ক্ষতি হয়েছে? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। কি হইতেছে তাদের? কিচ্ছু হচ্ছে না। অথচ তারা যে একটা হামলা করে, একটা হামলায় 400 ফিলিস্তিনি, 1000 ফিলিস্তিনি মারা যাচ্ছে। তো অতএব কথা এটাই যে ঘুমায় থাকলে চলবে না। আর কিছুদিন পর পর সজাগ হয়ে এইটা বয়কট করলাম ওইটা বয়কট করলাম, এতে কোনো লাভ নাই। এতে ওদের কিচ্ছু যায় আসে না। ঠিক আছে? আপনি এখানে বসে আপনার মনকে শান্তি দিতে পারবেন, আমি এটা বয়কট করছি, আমি তাদের পাশে ছিলাম, হ্যাঁ দিতে পারবেন অবভিয়াসলি। আপনার পক্ষে যতটুকু করা সম্ভব আপনি করতেছেন, করবেন। কিন্তু এইটাও বুঝতে হবে আপনি যেটা করতেছেন সেটাই যাদের বিপক্ষে করতেছেন তাদের কিছু আসে যায় কিনা, আর যাদের পক্ষে করতেছেন তাদের কোনো প্রফিট হচ্ছে কিনা, এটা মাথায় রাখতে হবে। সিস্টেম ওয়াইজ আগালে কিছু করা পসিবল। আর যদি এভাবেই হুট করে লাভ দিয়ে উঠে আবার শুয়ে পড়লাম, এতে কোনো লাভ নেই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।